হ্যালো, ওই তুমি যে সেদিন আমার কিস্তি তুলে দিলি ওই যে 2,75,000, ওই টাকার মনে করো যে এখন ওই যে কিস্তিওয়ালা বাড়ি বাড়ি আসে যে খালি তোমার খোঁজ করছে, আমার কথাও আর বিশ্বাস করছে না। তোমার কি সম্পর্ক আছে কিস্তিওয়ালার সাথে? কিস্তিওয়ালা আসে কয় যে তোমার বউক ডাক দাও, তোমার বউক ডাক দাও। আমি কিস্তিওয়ালাকে এত করে করছি যে বউ নাই, বউ আমার তালাক দিয়ে চলে গেছে, কিন্তু ওই কিস্তিওয়ালা কথাই শোনো না, খালি ঘুরেই কয় তোমার বউক দাও, বউক দাও। বউয়ের সাথে কথা কমো, কিস্তিওয়ালার সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে নাকি? আমি কিস্তি দিবার পারবো না কয়ে দিছি যে হলো আমার বউ চলে গেছে আমার তালাক দিয়ে, তুমি এখন কোনটি পাবেন সেটি হলো ওই আমার বউ ধরে নিয়ে আসো। তো তুমি এখন আসেন কোনটি পাও? আমি কিস্তিওয়ালা করে দিয়ে পাঠাছি, তাও গায়ে গায়ে মেকআপ দিয়ে টাকাটা যদি ওই শেষ হলে হনি, তাও তার উপকারের মধ্যে থাকা পারলে হনি। তুমি তো মনে করো যে আমার ভাতও খাসির না, চলে গেলেন তালাক দিয়ে। অনেক কিস্তিওয়ালার যন্ত্রণায় তো মনে করো যে সোল পড়লে কোনো দিন ওই খাটের নিচে যাওয়া লাগে, কখনো ছাপড়ার উপর থাকা লাগে, ঠিক মতো তো মনে করে আমি নিজেই খাওয়া পাই না। তোমার ওই যে টাকা লিখুন, সেই টাকা দিয়ে আদার ব্যবসা করবা যায়, এই জাহাজ মাছ ডুবে তো এখন লসের মধ্যে পড়ে আসি। আমি তো ওর থেকে উঠাই পারছি না, আর কিস্তিওয়ালা আমার ফোন দিয়ে খালি বিরক্ত করছে। এলা কি একটা কথা? হ্যাঁ, তুমি ওই কিস্তিওয়ালা কও যে ওই নম্বর দিয়েছি আমি, কিস্তিওয়ালা ফোন দিয়ে তোমার কাছে যাবা কও, আমি ওই টাকা শোধ দিতে পারবো না। হ্যালো, এই যে কিস্তিওয়ালা যে হলো ওই আমার বাড়িতে এসে ঘুরুছে, কিস্তিওয়ালাকে আমি কিছুতেই বুঝে না পারছি না যে আমার বউ আমার তালাক দিয়ে চলে গেছে। ভাই তুমি হলো আমার বউয়ের কাছে যাও, কিস্তিওয়ালা কিছুতেই শুনছে না। তুমি এখন কোনটি আছেন ওই ওই জায়গাতে আমি এখন ওই কিস্তিওয়ালাক দিয়ে পাঠামো। তাছাড়া তো ওই আমার উপর মনে করো যে অত্যাচার করছে।